এক যে ছিল কুজো বুড়ি। সে লাঠি ভর দিয়ে কুজো হয়ে চলত, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রঙা আর একটার নাম ভঙা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বললে, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে টলে যাস নে। রঙা ভঙা বললে, আচ্ছা। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা খালে ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে খানিক দূর গেল। তখন এক শেয়াল তাকে দেখতে পেয়ে বললে, ওই রে, সেই কুজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রোস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে শিয়ার বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে শেয়াল চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে আরও খানিক দূর গেল। তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বললে, ওই রে, সেই কুজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রোস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে বাঘ বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে বাঘ চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে আরও খানিক দূর গেল। তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বললে, ওই রে, সেই কুজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রোস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভাল্লুক বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। এই বলে ভাল্লুক চলে গেল। বুড়িও আর খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছল। সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমনি মোটা হলো যে কি বলবো, আর একটু মোটা হলেই সে ফেটে যেত। তাই সে তার নাতনিকে বললে, ওগো নাতনি, আমি তো বাড়ি চললুম, এবারে আর আমি চলতে পারবো না, আমাকে গড়িয়ে যেতে হবে। আবার পথে ভাল্লুক, বাঘ আর শেয়াল হাঁ করে বসে আছে, আমাকে দেখতে পেলেই ধরে খাবে। এখন বল দেখি কি করি? নাতনি বললে, ভয় কি দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলাটার ভেতর পুরে দেব, তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না। বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভেতর পুরে তার খাওয়ার জন্যে চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেই ও বলে লাউয়ে ধাক্কা দিলে, আর লাউ গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলেছে, আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল। বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে। সেই বুড়ি টুলি কিচ্ছু দেখতে পেল না, খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে। লাউটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয়, খাবার জিনিসও নয়। আর তার ভেতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘট করে তাতে দিলে এক ধাক্কা, আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলছে, আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল। বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়িকে দেখতে পেল না, খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে। সেটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয়, খাবার জিনিসও নয়। আর তার ভেতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘট করে তাতে দিলে আরেকটা ধাক্কা, আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলছে, আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল। বুড়ি গেল ঢের দূর। খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে। সে লাউ দেখে বললে,
লাউ কিনা আবার কথা বলে, ওর ভেতরে কি আছে দেখতে হবে। তখন সে হতভাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে কিনা, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, খাবি বই কি, নইলে এসেছি কি করতে? তা আগে দুটো গান শুনবি নে? শিয়াল বললে, হ্যাঁ, দুটো গান হলে মন্দ হয় না, আমিও একটু আধটু গাইতে পারি। বুড়ি বললে, তাহলে ভালোই হলো, চল ওই ঢিপিটায় উঠে গাইবো এখন। বলে বুড়ি সেই ঢিপির ওপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বললে, আয় আয় রঙা ভঙা তু। অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসো, একটা ধরলে শিয়ালের ঘাড়, আর একটায় ধরলে তার কোমর। ধরে টান কি টান, শিয়ালের ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, প্রাণ বেরিয়ে গেল, তবু তারা টানছেই টান।